গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্রমহিলা ফোনে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেবো। আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি। ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয়, অনেক আমার হক নষ্ট করে। সে বাহির থেকে আসে, এসে মোবাইল টিভি রিমোট নিয়ে বসে, আমার দিকে তাকায়ও না, জিজ্ঞেসও করে না, অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখা দেখি নাই, আমার কোনো হক সে আদায় করে না। আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে। শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয়, সে 2টা 3টা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে। তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও, তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শোও। তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো, বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম, এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা। আমি বললাম সুবহানাল্লাহ, এত জুলুমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা, এর নাম মুসলমান। এটা হলো খাঁটি মুসলমানের আলামত। ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা, কর্জা হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন। বিলাসী পণ্য মানে বাড়ি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব। বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবো। বিলাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনবো। এগুলো বিলাসী পণ্য। এগুলো সুদের টাকা দিয়ে কিনা তো বহু পরের কথা, কর্জা হাসানা দিয়েও কিনা যাবে কিনা এটার প্রমাণ কোরআন হাদিস থেকে দেওয়া কঠিন আছে। তাহলে কর্জা হাসানাটা কখন নেওয়া যাবে? কর্জা হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, মেয়ের বিয়ে দিবেন, তখন কর্জা হাসানা। আর কখন নেওয়া যাবে? যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন, তখন কর্জা হাসানা। বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জা হাসানাও জায়েজ হবে কিনা, যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জা হাসানা দিয়ে এসি কিনবো, এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি না। আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি, আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা। আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণেই ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি। কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী পণ্যে লোন দিচ্ছে, সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে, আসো খরচ করো। বিকাশ বলতেছে 50,000 টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা। মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে, মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া, এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে। অতএব অল্প তুষ্ট না থাকলে, ইমান না বাঁচাতে চাইলে আপনি এই সুদের বেড়াজাল থেকে বাঁচতে পারবেন না। জেনে রাখো উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মাদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা, মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস হবে। নাউযুবিল্লাহ। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মনে সুন্নত পড়তে না করে দিছি, না ভিতর পড়তে না করে দিছি।